হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের লাস্ট ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকেই আমরা বেশ কিছু কমেন্ট পাচ্ছিলাম যে বর্তমান মার্কেটে 50 থেকে 60,000 বা 60 থেকে 70,000 টাকার মধ্যে এই মুহূর্তে কোন কোন ল্যাপটপ গুলো সবচেয়ে বেস্ট ডিল হচ্ছে এবং যেগুলো মোটামুটি এখন মার্কেটে অ্যাভেইলেবল এবং এক কথায় ভ্যালু ফর মানি। সো আজকের ভিডিওতে আমি কভার করার ট্রাই করব বর্তমান সময়ে ৫টা ল্যাপটপ যেগুলো হচ্ছে 60 টু 70,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো ডিল দিচ্ছে এবং এক কথায় যেগুলো ভ্যালু ফর মানি হবে। সো পুরো ভিডিওটাতে আমি সৈকত আপনাদের সাথে থাকবো এন্ড আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে 60 থেকে 70,000 টাকার মধ্যে বর্তমানে কোন কোন ল্যাপটপ গুলো ওয়ান অফ দ্য বেস্ট ডিল এই মুহূর্তের জন্য। আজকে আমি প্রথমে যে ল্যাপটপটা নিয়ে কথা বলবো, নাম্বার ওয়ানে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে এসার এসপায়ার 3 সিরিজের একটা ল্যাপটপ। এটা আমার সামনে আছে অলরেডি। আমি জাস্ট একটু প্রথমে বিল্ড কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। বেসিক্যালি এটা হচ্ছে একটা হার্ড ফাইবারের বিল্ডের বডি এন্ড এটা ডিসপ্লেটা হচ্ছে 50.6 ইঞ্চ, যার কারণে ল্যাপটপটা একটু মোটা এন্ড হচ্ছে একটু ভারী হবে যেহেতু 15.6 ইঞ্চ। আর সেই সাথে হচ্ছে এটা ফুল সাইজের একটা কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে হচ্ছে ট্র্যাকপ্যাডটা যথেষ্ট বড়, সে যারা ব্যাকপ্যাডে কাজ বেশি থাকে তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল হয়। পাশাপাশি হচ্ছে নাম্বার প্যাডটা খালি আছে এখানে, চাইলে আপনারা এখানে নাম্বার প্যাডে যে কাজগুলো খুব আরামসে করতে পারবেন। ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল এইচডি। যেহেতু আমি এটা প্রথমে রেখেছি সেটা অবশ্যই কিছু রিজন আছে। প্রথমে আমি একটু বলে দিই এটা প্রসেসরের কথা। এটা হচ্ছে Intel Core i5 12 জেন প্রসেসর দিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবল মার্কেটে। পাশাপাশি এখানে র‍্যাম হিসেবে আপনারা কিন্তু 16 জিবি পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার 3200 বাসের। এখন 16 জিবি পরেও যদি আপনাদের কারো একটু বেশি লাগে যে না আমার তো একটু র্যাম আরো বেশি লাগবে, আমার হচ্ছে কাজের পরিধি আরো বেশি, সেক্ষেত্রে আপনারা চাইলে ম্যাক্সিমাম 32 জিবি পর্যন্ত র্যাম এই ল্যাপটপে এক্সপান্ড করতে পারবেন। সেই সাথে হচ্ছে এখানে 512 জিবি NVMe Zen 3 দেয়া আছে। পাশাপাশি আরো দুইটা হার্ড ডিস্কের স্লট ফাঁকা আছে, অর্থাৎ আপনি এখানে দুইটা অ্যান্ড্রয়েড অ্যাড করতে পারবেন, পাশাপাশি আরেকটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন। তিনটা 3 স্টোরেজ। সো স্টোরেজের জন্য অ্যাভেলেবল স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সেই সাথে ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি এবং এই ল্যাপটপটাতে ওয়াইফাই 5 এবং হচ্ছে ব্লুটুথ 4.1 কম্বো পেয়ে যাচ্ছেন আপনারা। এবং ব্যাটারিটা হচ্ছে 40 ওয়াটের ব্যাটারি, যেখানে আপনার আরামসে 2 থেকে 2.5 ঘন্টা বা ক্ষেত্র বিশেষে দেখা যায় তারও বেশিও পাওয়ার চান্স থাকে। এই ব্যাটারিটাকে পাওয়ার আপ করার জন্য হচ্ছে 45 ওয়াটের একটা অ্যাডাপ্টার দেওয়া থাকবে এবং এই ল্যাপটপে অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকছে 2 বছরের। যদি এটা তো উইন্ডোজটা অরিজিনাল দিয়ে আসে না, বাট আমরা টেকনো থেকে যখন আপনারা পারচেজ করবেন আমরা হচ্ছে উইন্ডোজ 11 যেটা কপি ভার্সনটা উইন্ডোজ 11 অ্যাক্টিভেটেড যে ভার্সনটা বেসিক্যালি সেটা আমরা ইনস্টল করে দিব আর হচ্ছে ব্যাকআপ র্যাম সাপোর্টগুলো আমরা দিয়ে দিব। তো এই ল্যাপটপের বর্তমান প্রাইস আমাদের অফারেই চলছে 64,990 টাকা, অর্থাৎ 65,000 টাকা। সেটা কনফিগারেশনটা আমি আবার একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে Core i5 12 জেন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি 15.5 ইঞ্চি ডিসপ্লে এবং 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। এটার এখন বর্তমান প্রাইস চলছে 64,990 টাকা এবং আমাদের শপে আসলে এটার সাথে আরো একটা গিফট এবং ক্যাশব্যাক একটা কিছু আছে, যেখানে হচ্ছে আপনারা ম্যাক্সিমাম 1,000 টাকা পর্যন্ত আরো এখানে কম পেতে পারেন। ওকে, নাম্বার 2 তে আমরা রেখেছি Asus এর VivoBook সিরিজের একটা ল্যাপটপ, যেটা লেটেস্ট রিলিজ হওয়া একটা মডেল, যেটা হচ্ছে VivoBook 50X1504Z এই সিরিজ। এটার কনফিগারেশনটাও সেম, এখানেও Core i5 12 জেন আপনারা প্রসেসর পেয়ে যাচ্ছেন। সেই সাথে হচ্ছে এখানে 8 জিবি অনবোর্ড দেওয়া থাকছে 3200 মেগাহার্টজের একটা র্যাম। পাশাপাশি আপনাদের জন্য আর একটা স্লট কিন্তু ফাঁকা আছে, চাইলে সেখানে আপনারা র্যাম আরো এক্সপান্ড করতে পারবেন। এবং এটা ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি এবং যেটা হচ্ছে TUV রেইনডেম সার্টিফাইড, অর্থাৎ Asus এর ল্যাপটপ গুলোর ডিসপ্লেটা গতানুগতিক যে কোনো ল্যাপটপ থেকে কিছুটা বেটার থাকে। সেই সাথে হচ্ছে এখানে 512 জিবি NVMe আপনারা পেয়ে যাচ্ছেন। এখন NVMe এর জন্য আলাদা কোনো স্লট কিন্তু এখানে ডেডিকেটেড নাই। তবে আপনারা যদি মনে হয় যে না আমার আরো স্টোরেজ বেশি দরকার, সেখানে 512 জিবিটা খুলে সেখানে আপনারা র্যাম আরো স্টোরেজ আরো এক্সপ্যান্ড করতে পারবেন। এখানে ব্যাটারিটা হচ্ছে 45 ওয়াট একটা ব্যাটারি দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে এখানে আপনাদের সরি আমি একটু ভুল বলেছি, 50 ওয়াটের একটা ব্যাটারি আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এখানে অ্যাডাপ্টারও দেওয়া আছে 45 ওয়াটের, যেখানে আপনারা ব্যাটারিটা চার্জ আপ করার জন্য পেয়ে যাচ্ছেন। এবং এটাতে হচ্ছে উইন্ডোজ 11 জেনুইন, সেই সাথে ওয়াইফাই 6 ই ভার্সনটা পেয়ে যাচ্ছেন এবং ব্লুটুথ 5.1। আরেকটা মজার বিষয় বলি যে আসুসের সবগুলো ল্যাপটপ আসুস চেষ্টা করে 12 জেনারেশন যতগুলো ল্যাপটপ নিয়ে আসছে প্রত্যেকটাতে ব্যাকের কিবোর্ড দিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ রাতে যখন আপনারা কাজ করবেন সেই ক্ষেত্রে আসুসের ল্যাপটপগুলো ব্যাকের কিবোর্ড থাকার কারণে একটু এক্সট্রা আপনারা ফ্যাসিলিটিস পাচ্ছেন। এন্ড সেই সাথে উইন্ডোজ 11 জেনুইন থাকছে এবং 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি। সো ল্যাপটপটা কনফিগারেশনটা বললাম, আমি জাস্ট একটু নিউজটা বলে দিই। বর্তমানে মার্কেটে যদি কালারফুল ল্যাপটপ নিয়ে কথা বলতে হয় আসুস নাম্বার ওয়ানে থাকে, বিকজ আসুসের সবচেয়ে বেশি কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল। সো এই ল্যাপটপটা হচ্ছে একটা ব্লু কালার, যেটাকে আসুসের থেকে বলা হয় কোয়াইট ব্লু একটা কালারের ল্যাপটপ। ফ্রন্টাল লুকস হচ্ছে ঠিক এরকম থাকবে এন্ড আসুসের লোগোটা আবার মাঝখান থেকে সরে বাম পাশে চলে আসছে। আর এটা যথেষ্ট মিনিমালিস্টিক, আর পিছনে হচ্ছে খুব বেশি এয়ারবেন্ট দেয়া নাই।
একদম ছোটখাটো এবং হচ্ছে লাইট ওয়েটের মধ্যে একটা ল্যাপটপ। আর ডিসপ্লে কথা যদি আমি বলি, যেহেতু Asus 50.6 16:9 রেশিওর ডিসপ্লেটা করে থাকে, ডিসপ্লে বেজেলটা খুবই কম, একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে। পাশাপাশি ট্র্যাকপ্যাডটা একটু ছোট মনে হয়েছে আমার কাছে, বাট রেগুলার কাজে ইজ ভেরি গুড, আপনার বেশি দরকার নাই। এবং কিবোর্ডের কথা যদি বলি, Asus কিবোর্ডের ক্ষেত্রে যথেষ্ট কাজ করেছে যেটা আমার মতে। কারণ হচ্ছে Asus এর কিবোর্ড গুলো অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের কিবোর্ড থেকে যথেষ্ট বেটার, এবং আমার কাছে টাইপ করে যথেষ্ট কমফোর্ট মনে হয়। এবং এটা যদি 50.6 ইঞ্চ ল্যাপটপ, এখানে হচ্ছে আপনারা নাম্বার প্যাডটা পেয়ে যাচ্ছে। So, এ হচ্ছে ভিভোবুক 50X1504ZA, যেটা এখন আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 69,500, বাট আপনারা আমাদের টেকল্যান্ডের অফার প্রাইসে পেয়ে যাবেন অ্যারাউন্ড 66,000 টাকার মধ্যেই। এবং আমি মডেলটা আবার একটু রিক্যাপ করে দিই। এটা হচ্ছে Core i5 12 জেনারেশন, 8GB র্যাম, 512GB SSD, 15.6 ইঞ্চ ফুল এইচডি, যেখানে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.1, পাশাপাশি উইন্ডোজ 11 এবং অফিসিয়ালি 2 বছর ওয়ারেন্টি। এটার এমআরপি হচ্ছে আমাদের এখন 69,500, বাট আমরা অফারে 66,500 এর মধ্যে এই ল্যাপটপটা আপনাদেরকে অফার করে দিতে পারবো। চলুন চলে যাই নেক্সট ল্যাপটপে। প্রথম দুইটা ল্যাপটপ আমরা অলরেডি শেয়ার করে ফেললাম, যে এই মুহূর্তে বেস্ট ডিল 60,000-70,000 টাকার মধ্যে। এখন হচ্ছে নাম্বার 3 তে আমি যেটা রেখেছি এইচপির একটা মডেল। এর আগে আমি দুটো ল্যাপটপের ইন্টেল নিয়ে কথা বলেছিলাম, কারণ ইন্টেল ভ্যারিয়েন্ট গুলো ভালো একটা প্রাইসের মধ্যে ভালো একটা কনফিগারেশন দিচ্ছিল। এখন হচ্ছে এইচপির একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে রাইজেন প্রসেসর। বেসিক্যালি যারা রাইজেন ফ্যান আছেন, বা যারা রাইজেন প্রসেসরটায় একটু একটু ফ্যান বেস রাইজেনের দিকে, বা একটু সাপোর্টার রাইজেনের দিকে, তাদের জন্য বেসিক্যালি এই ল্যাপটপটা। এটা বেসিক্যালি হচ্ছে Ryzen 5 5500U 5500U দিয়ে একটা ল্যাপটপ। সেক্ষেত্রে এখানে হচ্ছে 512GB SSD আপনারা পাবেন, এবং এইচপি থেকে হচ্ছে 8GB দেওয়া থাকছে, আরো স্লট ফাঁকা আছে, আপনারা চাইলে এখানে এক্সপান্ড করতে পারবেন। এন্ড এখানে হচ্ছে আপনাদের ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল এইচডি, এবং এখানেও সেম ওয়াইফাই 6 এবং ব্লুটুথ 5.1 দেওয়া আছে। পাশাপাশি এইচপি যেটা করে তার কাস্টমারদের জন্য উইন্ডোজ 11 এর সাথে সাথে মাইক্রোসফট অফিসটা দেওয়া থাকে হচ্ছে 1 বছরের জন্য, যেটা বেসিক্যালি মাইক্রোসফট হোম স্টুডেন্ট যেটা দেওয়া আছে মাইক্রোসফট অফিসের ভার্সন, সেটা 1 বছরের জন্য আপনারা পেয়ে যাবেন। এন্ড এটাও ডিসপ্লেটা 15.5 ইঞ্চি ফুল এইচডি হওয়ার কারণে এখানে কিবোর্ড আপনারা ফুল সাইজের পাচ্ছেন। আমি প্রথমে একটু কিবোর্ডটা দেখিয়ে দিই। এইচপির কিবোর্ড গুলা আমার কাছে যথেষ্ট ভালো লাগে, বাট এইচপি কিবোর্ড গুলা একটু স্টাডি মনে হলো, বাট রেগুলার যখন আপনারা টাইপ করবেন একটা জিনিসে যদি ইউজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রবলেম মনে হবে না। আবার ট্র্যাকপ্যাডের কথা যদি বলি, এইচপি ট্র্যাকপ্যাডটা খুবই ভালো, এবং এটা যথেষ্ট এনলার্জ করা আছে, যাতে আপনারা মাউসের কাজগুলো করার সময় খুব ইজিলি স্মুথলি করতে পারেন। আর এইচপিও মোটামুটি ন্যানো বেজেলের মধ্যে ডিসপ্লে দিয়ে নিয়ে আসছে। আর আমি একটু ওভারঅল লুকসের কথা যদি বলি, এইচপিতে খুব বেশি কালার ভ্যারিয়েশন নাই। এইচপি আপনারাও জানেন যে মোটামুটি সিলভার কালারের মধ্যে সবগুলো ল্যাপটপ নিয়ে আসুন, সেটা সিলভার কালার দিয়ে একটা ল্যাপটপ। এবং এটা মডেলটা আমি একটু বলি, এটা হচ্ছে HP 15 সিরিজের একটা ল্যাপটপ, যেটার মডেল নাম্বার হচ্ছে 2326TU ল্যাপটপ। সো 2326 হচ্ছে আপনারা বেসিক্যালি Ryzen 5 5500U সিরিজের প্রসেসর পাচ্ছেন, এবং সেই সাথে হচ্ছে এখানে 8GB র্যাম, 512GB SSD, উইন্ডোজ 11 জেনুইন, এবং অফিসিয়ালি 2 বছর ওয়ারেন্টি। এটা বর্তমানে প্রাইস রেঞ্জ হচ্ছে অ্যারাউন্ড 59,000-60,000 টাকার মধ্যে, বাট আমাদের টেকল্যান্ডে আপনারা 58,000 এর মধ্যে কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে। নাম্বার 4 এ আমি রেখেছি হচ্ছে আমার নিজের একটা পার্সোনাল খুব ফেভারিট একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে MSI। আমার ফেভারিট হওয়ার পিছনে কিছু রিজন আছে, এর মধ্যে যথেষ্ট রিজন আছে। এটা লাইট ওয়েট, এবং হচ্ছে মোটামুটি এটা যে লুকস এবং ডিজাইন সবকিছু নিয়ে। তো এখন আমি হচ্ছে 4 নম্বরে যে ল্যাপটপ নিয়ে কথা বলবো, এটা হচ্ছে MSI মডার্ন সিরিজের একটা ল্যাপটপ। মডার্ন সিরিজে সাধারণত 14 এবং 15 ইঞ্চি দুটো ভেরিয়েশন অ্যাভেলেবেল হয়, তবে আমাদের কাছে এখন 14 ইঞ্চি ল্যাপটপ অ্যাভেলেবেল, 2 ইঞ্চির মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল নেই। সো এটা হচ্ছে MSI Modern 14 C12M। C12M মানে হচ্ছে এটা 12 জেনারেশনের একটা প্রসেসর। এটাও Intel Core i5 12 Gen দিয়ে কিন্তু অ্যাভেলেবেল। পাশাপাশি হচ্ছে এখানে 16GB RAM অন বোর্ড করা আছে, অর্থাৎ আপনারা চাইলে এখানে র্যামটা এক্সপ্যান্ড করার সুযোগ নেই। তবে আমার মতে এখানে 512GB i5 12 জেনারেশনের সাথে 16GB র্যামের বেশি এখানে খুব বেশি দরকার হবেও না দেখেছি। এন্ড সেই সাথে হচ্ছে এখানে 512GB NVMe Z3 SSD দেওয়া আছে, এবং চাইলে আপনি এটা এক্সপ্যান্ড করতে পারবেন। এটা সোল্ডার না, বাট সেক্ষেত্রে 512GB খুলে এই স্লটে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে। এবং ডিসপ্লেটা হচ্ছে 14 ইঞ্চ ফুল এইচডি, এবং এটা IPS লেভেল প্যানেল, এবং সেই সাথে ব্যাটারি কিবোর্ড আপনারা পেয়ে যাচ্ছেন, এবং অফিসিয়ালি উইন্ডোজ কিন্তু এই ল্যাপটপ দেওয়া থাকছে। And যেহেতু এটা একটা 14 ইঞ্চি ল্যাপটপ, আমি ফ্রন্টাল লুকটা একটু যদি দেখিয়ে দিই, এটা কম্পিটিটিভ কর্পোরেট একটা ভাইব আপনাকে দিবে। 14 ইঞ্চি ল্যাপটপ, ট্র্যাকপ্যাডটা যথেষ্ট বড়, এন্ড এখানে হচ্ছে নাম্বার প্যাডটা আপনাদের একটু স্কিপ করতে হবে, কারণ ডিসপ্লে সাইজ ছোট হওয়ার কারণে নাম্বার প্যাডটা দেওয়ার সুযোগ নেই। এবং ডিসপ্লেটা MSI যথেষ্ট ন্যারো বেজেল করার ট্রাই করেছে। And আমি যদি একটু ফ্রন্টের লুকসটা নিয়ে একটু কথা বলি, ফ্রন্টে হচ্ছে জাস্ট MSI নতুন যে লোগোটা সেটা এখানে জাস্ট মাছ বরাবর দেয়া, একদম মিনিমালিস্টিক একটা লুকস। এবং এইটা হচ্ছে কনফিগারেশনটা আমি আবার মিনিটে Core i5 12 জেনারেশন, 16GB র্যাম, 512GB SSD, এন্ড এখানে অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে 2 বছরের। আর ব্যাটারি নিয়ে একটু কথা না বললেই না,
মডেল সিরিজের ল্যাপটপ গুলো ব্যাটারিটা একটু কম দিয়ে আসে, বিকজ হচ্ছে এটা লাইট ওয়েট করার জন্য। এটা ব্যাটারিটা হচ্ছে 39.3 ওয়াটের। তবে এটাকে চার্জ আপ করার জন্য অন্যান্য ল্যাপটপ যেখানে 45 ওয়াটের অ্যাডাপ্টার নিচ্ছে, এমএসআই দিচ্ছে হচ্ছে এখানে 65 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো ওভারঅল ল্যাপটপের বিল্ড কোয়ালিটি, লুকস, এটা আমার মডেল সিরিজ আমার এমনিতে একটু ভালো লাগে। এন্ড এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এখন 70,500 এর মতো। বাট আপনারা যখন টেকল্যান্ডে পারচেস করার জন্য আসবেন, এটা আমাদের অফারে অ্যারাউন্ড 69,000 এর মধ্যে কিন্তু চলে আসবে। সো এটা মডেল নাম্বার হচ্ছে এমএসআই মডার্ন 14 C12N। কনফিগারেশনটা হচ্ছে Core i5 12th জেনারেশন, 16 জিবি র্যাম, যেটা 3200 মেগাহার্টজের, 512 জিবি এনভিএমই। ডিসপ্লেটা হচ্ছে 14 ইঞ্চ ফুল এইচডি এবং ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন, সে সাথে অবভিয়াসলি ওয়ারেন্টি 2 বছর। নাম্বার 5 আমি একটা ইন্টারেস্টিং ল্যাপটপের কথা বলবো, বিকজ এতক্ষণ পর্যন্ত আমি যে ল্যাপটপগুলো নিয়ে কথা বলেছিলাম সবগুলো কনফিগারেশন ছিল মোটামুটি i5 12 জেন এবং হচ্ছে Ryzen 5 এর 5500U। মার্কেটে এইচপি যেটা একটা এস্টাবলিশ ব্র্যান্ড এবং সার্ভিস ভালো, আফটার সেল সার্ভিস ভালো, ইভেন প্রোডাক্টিভিটিও খুবই ভালো। সবকিছু মিলাই নিলে মোটামুটি বাংলাদেশের প্রেক্ষাপটে এইচপি ল্যাপটপগুলো প্রাইস একটু বেশি হয় অ্যাজ আমাদের মার্কেট সিচুয়েশন। বাট এইচপি এবার এর মধ্যে একটু ব্রেক ফেলছে। এইচপি যেটা করেছে, 13 জেনের একটা ল্যাপটপ 70,000 এর মধ্যে এইচপি এবার বাজারে লঞ্চ করেছে। আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হয়েছিল যখন ওরা প্রথম প্রাইস দিচ্ছে, আমার কাছে শেয়ার করেছিল। আমি একটু অবাক হয়েছিলাম যে ভাই প্রাইসটা আসলে ঠিক আছে, পরে বলে যে না ভাই প্রাইস ঠিক আছে। তো এই ল্যাপটপে আমি নাম্বার 5 এ রেখেছি এবং এটা একটু ইন্টারেস্টিং ল্যাপটপ। আমি কনফিগারেশনটা কিছু শুরু করতে চাই। এটা হচ্ছে Core i5 13 জেন একটা প্রসেসর দিয়ে একটা অ্যাভেলেবল, যেটা হচ্ছে 1334U সিরিজের প্রসেসর। এন্ড সেই সাথে হচ্ছে এখানে 8 জিবি র্যাম অনবোর্ড দেওয়া আছে, চাইলে আপনারা এটারও খুলতে পারবেন। আবার পাশাপাশি আরেকটা স্লট কিন্তু ফাঁকা দেওয়া আছে, চাইলে সেখানে এক্সটেন্ড করতে পারবেন। 512 জিবি এনভিএমই জেন 4, সেই সাথে ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল এইচডি, i6 এর জিপিইউ সবগুলা i5 12 জেনারেশন বা 13 জেনারেশন দেওয়া থাকে। এন্ড ব্যাটারিটা হচ্ছে এখানে 41 ওয়াটের ব্যাটারি, অ্যাডাপ্টারটা হচ্ছে 45 ওয়াটের, এবং টাইপ সি থেকে শুরু করে মোটামুটি সব পোর্ট এখানে এক্সিস্টিং। এন্ড সেই সাথে হচ্ছে ওয়াইফাই 6 ব্লুটুথ 5.1 এর কম্বো এবং উইন্ডোজ 11 জেনুইন, সাথে মাইক্রোসফট অফিস পাচ্ছেন 1 বছরের জন্য লাইসেন্স করা। ওয়ারেন্টি দেওয়া থাকে হচ্ছে 2 বছর। এখন যদি আমি একটু বলি যে এই ল্যাপটপ গুলা গত 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগেও কিন্তু এটা প্রাইস ছিল অ্যারাউন্ড 75 এর উপর। 13 জেন একটা এইচপি ল্যাপটপ মিনিমাম 75 এর উপর। কিন্তু এই মুহূর্তে এটা একমাত্র টেকল্যান্ডেই আপনারা পাবেন 70,000 এর মধ্যে। এখন আজকের ভিডিওটা ছিল 60 to 70,000 এর মধ্যে বেস্ট যে ডিল গুলো। সো যাদের বাজেটটা 60 to 70, তাদের জন্য বলবো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। এন্ড যদি আপনার বাজেটটা অ্যারাউন্ড 70 থেকেই থাকেন, তাহলে আমি বলবো এই ল্যাপটপটা নিতে পারেন আপনারা। এখন যদি আরেকটু নিচে থাকে 62, 63, 64 বা 65, সেক্ষেত্রে কিন্তু এর আগে আমি 4টা ল্যাপটপ নিয়ে কথা বলেছি, চাইলে সেখান থেকে যে কোনো একটা ল্যাপটপ চুজ করে নিতে পারেন। সবগুলো ল্যাপটপ আমাদের টেকল্যান্ডে অ্যাভেলেবল এবং সবগুলোতে অফার প্রাইস চলছে, যেগুলো আমি প্রাইস গুলো বললাম এই প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যদি আরো কোনো অফার থাকে সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আরো কমবে। সো এটা ছিল মোটামুটি লাস্ট ল্যাপটপ। আমি একটু জাস্ট ল্যাপটপের ডিসপ্লেটা একটু দেখাই দিই। এটা মডেল নাম্বারটা হচ্ছে HP 150268TU। এন্ড যেহেতু টিইউ সিরিজ এবং এটা খুবই লাইট ওয়েট, এবং যেহেতু এটা 15.6 ইঞ্চ, এটা ডিসপ্লেটাও হচ্ছে 15.6 ইঞ্চ, প্লাস হচ্ছে এখানে ট্র্যাক প্যাডটা যথেষ্ট বড় থাকছে এবং কিবোর্ডের নাম্বার প্যাডের সাথে কিবোর্ডের সাথে নাম্বার প্যাডটা আপনারা পেয়ে যাচ্ছেন, যদি এটা ব্যাকলাইট কিবোর্ড না। আমার মতে 70,000 এর মধ্যে এইচপি ব্র্যান্ডের Core i5 13 এর একটা ল্যাপটপ, সেই ক্ষেত্রে এক্সট্রা ফিচার গুলো আপনাকে একটু কনসিডার করতেই হবে, যেহেতু এটা একটা পারফরমেন্স বেসড ল্যাপটপ এইচপি তৈরি করা ট্রাই করছে। সো এই ছিল 60 থেকে 70,000 টাকার মধ্যে বর্তমান মার্কেটে ভ্যালু ফর মানি যে ল্যাপটপ গুলো, সেগুলো নিয়ে ছোটখাটো একটা ভিডিও, যদি একটু লেন্থি হয়ে গেছে এটা আমি সরি, কিছু কিছু ইনফরমেশন যেগুলো শেয়ার না করলেই না। তো এখান থেকে যে ল্যাপটপ গুলো আপনাদের চয়েস থাকে আমাদের টেকনিক্যাল কোয়ালিটি জেনে নিতে পারেন এবং আমাদের শপে আসলে এই প্রাইসে ল্যাপটপ গুলো পেয়ে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন।